ভগবতীনগর থেকে বাস ছেড়ে দিয়েছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, মোটামুটি 1টা থেকেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখনও বৃষ্টিটা কন্টিনিউয়াসলি চলছে, হালকা বোঝাও যাচ্ছে। এখন সময় হচ্ছে 3:14, মানে ওই 3:10 নাগাদ বাস ছেড়েছে। বাসের একটা সাইডে রয়েছে 3টে সিট, আর একটা সাইডে রয়েছে 2টো, মানে একটা রোতে 5টা করে সিট রয়েছে। সকালবেলা ঘুম থেকে মোটামুটি উঠে দেখি এরম দৃশ্য, চারিদিকে শুধু পাহাড় আর তার মধ্যে মেঘ। দারুণ লাগছে দৃশ্যটা। এখনও পুরোপুরি সকাল হয়ে ওঠেনি, ভোর ভোর আছে, আর বৃষ্টি কিন্তু এর মাঝখানে চলেই যাচ্ছে, ওটা থামেনি। এরপর তো আরও মেঘ, নিচে মেঘের চাদর রয়েছে আর উপরে পেঁজা তুলোর মতন মেঘ ঘুরে বেড়াচ্ছে। ভ্যালিটা পুরো মেঘের ভ্যালি হয়ে গেছে। আর এখানে 100 মিটার অন্তর অন্তর মিলিটারি রয়েছে, কোনো সমস্যা নেই সেই দিক দিয়ে। ওরা এই বৃষ্টিতে ভিজে ভিজেও আমাদের জন্য কাজ করে যাচ্ছে। প্রচুর মিলিটারি দেওয়া আছে, সামনে আছে কনভয়ের, শেষে আছে, মাঝেও আছে। চেনাব নদীকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নদীটা কিন্তু বেশ খরস্রোতা, সম্ভবত বৃষ্টির কারণে আরও বেশি জল বেড়ে গেছে, আর চওড়াও রয়েছে। এই ভ্যালিতেও হালকা মেঘ দেখা যাচ্ছে রিভার সাইডে। কনভয় একবার থেমেছিল বানিহালে, এটা এখন 8:45। এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিল। আর একবার থেমেছিল তারও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে, ওই 6:45 নাগাদ, ওটা শুধু ট্রিবেক ছিল। আবার এই একই ভ্যালি আর মেঘ। বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। এগুলো হচ্ছে ছোট ছোট আপেল গাছ, আপেল বাগানের মধ্যে দিয়েও আমরা গেছি। আসলে কনভয়টা একটু ঘুরে গেছিলো, যে রুট দিয়ে যায় সেই রুট দিয়ে যায়নি, সামান্য ঘুরে গেছিলো। এটা বালতাল ঢোকার আগে এরকম ধরনের ভ্যালি দেখতে পাচ্ছি। আর আমরা এখন বেস ক্যাম্পে এসে গেছি। এখন সময় হচ্ছে 3:07, মানে টোটাল 12 ঘন্টা আমরা বাসে ছিলাম। এই যে বাসগুলো যাচ্ছে কনভয়েরই বাস, এখনও ঢুকছে। এখানে আমরা পৌঁছে এবার ঢুকবো চেকিং করতে। তারপর দেখাবো এই যে লঙ্গরগুলো, এখানে সব পরপর বড় বড় লঙ্গরগুলো রয়েছে। এখান থেকে তোমরা খেয়ে দিয়ে নিয়ে ঘরে যেতে পারো বা আগেও যেতে পারো। এইটা 300 টাকা পার হেডে একটা টেন্ট নিয়েছি। এখানে 4 জন রয়েছে, আর এখনও বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে এখানে বসে দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে। আর এই রাস্তাটা হচ্ছে ডোমেল গেট যাওয়ারই রুট।